जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 17 পাঠ করছি। कृटिनं गदिनं चक्रिनं चाहात तेजो राशिं सर्वतः दीप्तिमन्तः पश्यामि त्वं दुर्निरीक्ष्यं समस्तः दप्तनहल अर्कः द्वितीयम् अप्रेमेयम्। অনুবাদ কৃতি শোভিত। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে মুকুটধারী, গদাধারী, চক্রধারী, সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্য মতন প্রভা বিশিষ্ট এবং অপরময় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 18 तवम अक्षरम परमं वेदित्वं तवम तस्यो विश्वस्य परम निधानं तवम अव्यय शाश्वतः धर्मः गोप्तः सनातन तवम पुरुषः मतः मे। অনুবাদ, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখানে ঠাকুর নিজের সেই ব্রহ্মরূপটা দেখাচ্ছে অর্জুনকেও, আর অর্জুন সেই মনে প্রাণে সে তৃপ্ত হয়ে সে ঠাকুরকে সে হে কৃতিধারী অর্থাৎ হে মুকুটধারী, আমি তোমার অসংখ্য রূপ দেখছি। তোমার রূপের না প্রথম, না মধ্য, না অন্ত কিছু নেই, শুধু তোমার রূপ দেখছি। হে ঠাকুর, তুমি আমার উপরে কৃপা করেছ। তুমি তো একমাত্র জ্ঞানের স্রোত, তুমি ছাড়া তো এই পৃথিবীতে, এই জগতে, এই ব্রহ্মাণ্ডে কোথাও কিছু নেই। হে কৃষ্ণ, তুমি হচ্ছে সনাতন ধর্মের রক্ষক। হে ঠাকুর, তুমি সব কিছু, সব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।